পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের ড্রাইভিং সিটে বসেই দ্বিতীয় দিন শুরু করলো বাংলাদেশ। এর আগে 4 উইকেট হারিয়ে 301 রান তুলে প্রথম দিন শেষ করে শান্ত বাহিনী। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। সেখানে মিরপুরে আছেন আমার সহকর্মী নাহিয়ান বিন জসিম, যুক্ত হব তার সঙ্গে। নাহিয়ান, খেলার সবশেষ আপডেট কি আছে আপনার কাছে জানাবেন? মটুসি, দ্বিতীয় দিনের খেলা চলছে এবং দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলাটা চলছে এবং বাংলাদেশ আসলে শুরুটা বেশ ভালোই করেছিল। গতকালকে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম এবং লিটন দাস, তারা বেশ ভালোই শুরু করেছিলেন। প্রথম দিনটা কিন্তু বাংলাদেশের খুব ভালো গিয়েছিল, 301 রান করেছিল বাংলাদেশ এবং বোর্ডে যথেষ্ট রান হয়েছিল। দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছিলেন নাজমুল হোসেন শান্ত, পাশাপাশি মুমিনুল হক সেঞ্চুরি না পেলেও বেশ ভালো একটা পার্টনারশিপ ছিল 170+। সেখান থেকে আজকের দিনটায় যেভাবে শুরু করেছিল, আসলে প্রথম ইনিংসটায় বাংলাদেশ যত বেশি রান করতে পারবে ততই কিন্তু বাংলাদেশের কাজটা সহজ হয়ে যাবে। 5 দিনে 15টা সেশন, এই 15টা সেশনে আলাদা আলাদা করে চিন্তা করতে হবে। বাট বাংলাদেশ যেহেতু প্রথম ইনিংসটায় ব্যাট করছে এবং শুরুটা দারুণ পেয়েছে, যেটা প্রথম প্রেস কনফারেন্সে অর্থাৎ ম্যাচ শুরুর আগে প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন বলছিলেন যে 400 রানের টার্গেট তাদের আছে প্রথম ইনিংসে করার, বা যত বড় করা যায় ওই জায়গাটায় বড় করতে পারলে। উইকেটের যেই ধরন এখন পর্যন্ত উইকেটটা মোটামুটি ভালো আছে, বাট ডে 2 থেকে কিন্তু আস্তে আস্তে ফাটল ধরে এবং এটা যত দিন যাবে মিরপুরের যে উইকেটটা, যে চরিত্রটা, সেখানে কিন্তু ফাটলটা বাড়তে থাকবে এবং সেখানটায় আস্তে আস্তে স্পিনাররা বা বোলাররা কিন্তু একটা সুবিধা পেতে পারেন বা পাবেন, এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। সো পাকিস্তানকে যদি আসলে চাপে ফেলতে হয় সেই জায়গাটায় বাংলাদেশ স্কোরবোর্ডে যদি প্রথম ইনিংসে 400+ রান করে, এটা মেন্টালি বাংলাদেশকে অনেক এগিয়ে রাখবে, আবার পাকিস্তানকে অনেক বেশি চাপে ফেলে দিবে। উইকেটে মুশফিকুর রহিম আছেন, লিটন দাস যেভাবে আউট হয়েছেন, বা মেহেদী হাসান মিরাজ বলতে হবে আসলে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। লিটন দাস সেট ছিলেন 33 রান করে, তিনি আউট হয়ে গেছেন। আবার মিরাজ শুরুটাও ভালো করেছিলেন, তিনি একটা বাউন্ডারি মারার পর আবার পয়েন্টে আউট হয়ে গেলেন, ক্যাচ দিয়ে গেলেন। সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় বাংলাদেশ একটু পিছিয়ে পড়েছে, কিন্তু মুশফিকুর রহিম যেহেতু আছে, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, বাংলাদেশের হয়ে টেস্টে এই মুহূর্তে সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান বলতে হবে, তার আজকে জন্মদিন, স্পেশাল ডেটা স্পেশাল, এবং সেই ডেটাকে আরও বেশি স্পেশাল করতে পারেন তিনি একটা সেঞ্চুরি দিয়ে। সবশেষ যেই ম্যাচটা তিনি খেলেছিলেন আয়ারল্যান্ডের সঙ্গে, তার 100তম টেস্ট, সেখানেও কিন্তু তিনি সেঞ্চুরি করেছিলেন, নিজের 14তম সেঞ্চুরির কাছাকাছি আছেন। সেই জায়গা থেকে মুশফিকুর রহিমের উপরেই কিন্তু আসলে মূল ভরসাটা, দলের রানটা, দলীয় রানটাকে আসলে যত বেশি বড় করতে পারবেন, নিজের রানটাকে বড় করতে পারবেন, বাংলাদেশ এই টেস্টটাতে আমার কাছে মনে হয় অনেক স্বস্তিকর একটা অবস্থানে চলে যাবে। প্রথম ইনিংসের রানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তারপরের কাজটা বোলারদের, সেই কাজটা কিন্তু উইকেট বাংলাদেশের বোলারদের কাজটাকে অনেক সহজ করে দিবে। তবে অবশ্যই বাংলাদেশের ব্যাটাররা যত বেশি রান করবে, বাংলাদেশ এই টেস্টের ড্রাইভিং সিটে থাকবে। ধন্যবাদ জসিম, আপনি থাকবেন সেখানে। আপডেট জানতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, মিরপুর থেকে যুক্ত ছিলেন নাহিয়ান বিন জসিম।